আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। দশম শ্রেণীদের জন্য 2025 সালে যে নতুন বই দেওয়া হয়েছে ইংলিশ ফর টুডে, তো এই বইটি থেকে তোমাদের 24 নম্বর পেজে লেসন 1 থেকে আমরা দেখব হ্যাভ ইউ এনি ফেভারিট পাস টাইম, মানে তোমার পাস টাইম মানে হচ্ছে তোমাদের বিনোদন, মানে কোনো প্রিয় বিনোদন আছে কিনা এ সম্পর্কে জানতে চাচ্ছি। তো যা হোক, একই সাথে হচ্ছে যে তোমাদের এটি হচ্ছে ইউনিট 3 এবং পাস টাইমস মানে হচ্ছে বিনোদন। তো এ সম্পর্কে লার্নিং আউটকামস, এই অর্থাৎ যেগুলো শিখতে পাবে এখান থেকে, এই ইউনিট থেকে, এগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। তো আমরা হচ্ছে বেসিক্যালি হচ্ছে লেসন 1 থেকে শুরু করতেছি, ঠিক আছে? তো এখানে বলছে হ্যাভ ইউ এনি ফেভারিট পাস টাইমস। তো ফেভারিট মানে প্রিয়, পাস টাইমস মানে বিনোদন, ইউ তো তুমি। তো এখানে বলছে যে তোমার কোনো প্রিয় অর্থাৎ বিনোদন রয়েছে, এরকম বলতেছে। লুক এট দ্য পিকচার, পিকচার দিকে তাকাও। দেন হচ্ছে বলছে হোয়াট আর ইউ দ্য পারসনস ডুইং হিয়ার, এখানে মানুষগুলো বা হচ্ছে পার্সনগুলো কী কী করতেছে সে বিষয়ে, এবং হুয়েন যখন ডিউ দ্য দিস কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস, ঠিক আছে? তো যাই হোক, এইগুলো হচ্ছে প্রশ্ন, এগুলো অটোমেটিক ভাবে আমরা জানতে পারবো যখন আমরা হচ্ছে এই কনভারসেশনগুলো বা পড়বো, কথোপকথনগুলো, ঠিক আছে? তো যাই হোক, আমরা হচ্ছে এখানে বিভিন্ন কিছু দেখতে পাচ্ছি, ঠিক আছে? কেউ হচ্ছে ছবি তুলতেছে, ঠিক আছে? কেউ হচ্ছে ছবি আঁকতেছে, বা হচ্ছে কেউ পড়তেছে বা ব্যায়াম করতেছে, বিভিন্ন কিছু রয়েছে এখানে। খেলাধুলার বিষয়গুলো রয়েছে, ফুল রয়েছে। তো যাই হোক, আমরা হচ্ছে এখান থেকে শুরু করতেছি, ঠিক আছে? বিয়ে এখান থেকে শুরু করতেছি। তো রিড দ্য কনভারসেশন, এই কথোপকথনটি পড়ো, অ্যান্ড আনসার আনসার করো দ্য কোশ্চেনের, প্রশ্নের, ঠিক আছে? তো চলো শুরু করতেছি। তো দেখো এখানে লেখা আছে তিয়া। আচ্ছা, আমরা এখানে এখান থেকে শুরু করতেছি। হ্যাঁ, খুব ভালোভাবে খেয়াল করো যে টিয়া বলতেছে, আচ্ছা আনুষা, হোয়াটস দ্য ম্যাটার, হোয়াটস দ্য ম্যাটার আনুষা, হোয়াটস দ্য ম্যাটার অর্থাৎ আনুষা কি ব্যাপার? ইউর ওয়ার্নিং স্পোর্টস টু সেটস, টি শার্টস, স্পোর্টস শুজ অ্যান্ড ক্যারিং এ ব্যাগ। এখানে বলতেছে যে কি আনুষা, কি ব্যাপার? আপনি স্পোর্টস ট্রাউজার, টি শার্টস, স্পোর্টস জুতা পারছেন এবং একটি ব্যাগ বহন করছেন। হোয়ার আর ইউ কামিং ফ্রম, আপনি কোথা থেকে আসছেন? অ্যান্ড ইউ লুক টায়ার্ড, এবং আপনি ক্লান্ত দেখাচ্ছে। এবার দেখি আনুষা কি বলতেছে। নট এক্স্যাক্টলি টিয়া, আই এম গ্রেট বিকজ আই এম জাস্ট কামিং ব্যাক ফ্রম দ্য জিম। তো এখানে আনুষা বলতেছে ঠিক না টিয়া, আমি দুর্দান্ত কারণ আমি জিম থেকে ফিরে আসছি। তো যাই হোক, এরপর দেখি টিয়া কি বলতেছে। ডু ইউ গো টু দ্য জিম রেগুলারলি, অর্থাৎ আপনি কি নিয়মিত জিমে যান? তো আনুষা বলতেছে ইয়েস আই ডু, আই গো টুইস এ উইক। এখানে হচ্ছে বলতেছে যে সত্যি জিমে যাওয়া আপনার, আচ্ছা হ্যাঁ করি, আমি সপ্তাহে 2 বার যাই। এখানে বলছে টুইস এ উইক মানে হচ্ছে 2 বার যাওয়া আর কি সপ্তাহে। ইটস ওয়ান অফ মাই ফেভারিট ফার্স্ট টাইমস, এটা আমার প্রিয় বিনোদন, ঠিক আছে? তো তারপর বলছে টিয়া রিয়েলি, সত্যি? গোয়িং টু দ্য জিম ইজ ইউর ফেভারিট পাস্ট টাইমস, ইউ মেক মি লাভ। তো এখানে বলতেছে যে সত্যি জিমে যাওয়া আপনার প্রিয় বিনোদন, তুমি আমাকে হাসাতে। তো এবার হচ্ছে আনুষা বলতেছে হুই নট, কেন না? আনুষা বলতেছে যে কেন নয়, ঠিক আছে? হুই নট মানে কেন নয়। আই লাইক স্পোর্টস বিকজ আই লাইক টু বি ফিট, আমি খেলাধুলা পছন্দ করি কারণ আমি ফিট থাকতে পছন্দ করি, ঠিক আছে? আই এম নট এ লেজি পারসন লাইক ইউ, মানে এখানে বলতেছে যে আমি তোমার মতো অলস মানুষ না। আচ্ছা টিয়া দেখে কি বলতেছে, হোয়াট ডু ইউ ডু দিয়ার, ওখানে কি করো? আনুষা আই ডু ইউগা, আমি যোগ অর্থাৎ যোগব্যায়াম করি। ইউগা মানে হচ্ছে যোগব্যায়াম, ঠিক আছে? আচ্ছা টিয়া এখান থেকে কি বলতেছে, ডু নট ইউ হ্যাভ এনি আদার পাস টাইমস, তোমার কি আর কোনো বিনোদন নেই? তো এবার আনুষা বলতেছে হুম, ইয়েস আই হ্যাভ, মানে হুম হ্যাঁ আছে।
আচ্ছা, তারপর দেখি আই লাইক প্লেয়িং চেস, পেন্টিং অ্যান্ড রিডিং বুকস হোয়েন আই অ্যাম ফ্রি। এখানে বলতেছে যে আমি দাবা খেলতে, পেন্টিং করতে এবং যখন ফ্রি থাকি তখন বই পড়তে পছন্দ করি। আচ্ছা, তারপর দেখি আই অলসো লাইক ফটোগ্রাফি বাট আই অ্যাম ইট এ লার্ন ইট। এখানে বলতেছে যে আমি ফটোগ্রাফিও পছন্দ করি কিন্তু আমি এখনও এটি শিখতে পারিনি। আচ্ছা, তারপর দেখি হোয়াট ডু ইউ ডু ইন ইউর পাস টাইমস। তো এখানে আনুষা বলতেছে যে আপনার বিনোদন, আপনি কি করেন বিনোদনের সময় আর কি। তো এখন টিয়া কি বলতেছে আমরা দেখি আই লাইক ওয়াচিং টিভি। আমি টিভি দেখতে পছন্দ করি এবং লাস্টিং টু মিউজিক, রিডিং বুকস অ্যান্ড ম্যাগাজিনস অ্যান্ড প্লেয়িং গেমস অন দ্য কম্পিউটার। সেখানে টিয়া বলতেছে আমি টিভি দেখতে এবং গান শুনতে, বই এবং ম্যাগাজিন পড়তে এবং কম্পিউটারের গেম খেলতে পছন্দ করি। আচ্ছা, আই ডু লাইক গার্ডেনিং। ঠিক আছে, আমি বাগান করতে পছন্দ করি এবং বাট উই ডু নট হ্যাভ সুফিসিয়েন্ট স্পেস। এখানে বলতেছি যে কিন্তু আমাদের পর্যাপ্ত জায়গা নেই। সো আই ডু পুট প্ল্যান্টিং। ঠিক আছে, তাই আমি পাত্র রোপণ করি। বাই দ্য ওয়ে আই ডু নট নো মাচ অ্যাবাউট ইয়োগা। যাই হোক, আমি যোগব্যায়াম সম্পর্কে তেমন কিছু জানি না। ওয়াল্ট ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইট। আপনি এটা সম্পর্কে আমাকে বলবেন। আনুষা শিওর, আই উইল গিভ ইউ অ্যান আর্টিকেল অন ইট, ইট উইল হেল্প ইউ নো অ্যাবাউট ইয়োগা। ওকে। তো এখানে আনুষা বলতেছে অবশ্যই আমি আপনাকে এটি একটি নিবন্ধ দিতে হবে, এটি আপনাকে যোগব্যায়াম সম্পর্কে জানতে সাহায্য করবে। ঠিক আছে। তো যাই হোক, আমাদের হচ্ছে কথোপকথন কনভারসেশনটা পড়া শেষ। তো এরপর হচ্ছে আমাদের এখানে 4টি প্রশ্ন করছে, কোশ্চেন। তো এগুলো হচ্ছে আনসার দেখবো। তার আগে একটি অ্যানাউন্সমেন্ট, দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা 2025 সালে যারা দশম শ্রেণীতে উঠেছ, তো এই ভিডিওটির কমেন্টে একই সাথে ভিডিওটির ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। এখানে হচ্ছে এসএস ফিচার স্কুলে তোমরা লিঙ্কটা প্রবেশ করলে এখানে চলে আসবা। এখানে আসার পর তোমরা হচ্ছে ক্লাস 10-এর যারা বিজ্ঞান রয়েছে উপরেরটা সিলেক্ট করবা, যারা হচ্ছে ব্যবসা বা মানবিক শাখায় রয়েছে 2025 সালে নিচেরটা সিলেক্ট করবা। তো সাপোজ তুমি হচ্ছে বিজ্ঞানে রয়েছে, উপরেরটা সিলেক্ট করবা। দেন হচ্ছে তোমার কাজ হচ্ছে এখানে একটা ডেমো ভিডিও রয়েছে, এটা হচ্ছে দেখে নিবা কেন আসলে এসএস ফিচার স্কুলে তোমাদের ভর্তি বা হচ্ছে কোর্স এনরোল করা প্রয়োজন। একই সাথে ক্লাস 10-এর সকল শিক্ষকদের তালিকা দেখতে পাবা এসএস ফিচার স্কুলের, এবং কে কোন বিষয় পড়াবে তোমাকে পড়াবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। একই সাথে হচ্ছে প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে। ঠিক আছে, এবং একই সাথে তোমাদের হচ্ছে কোর্সের যে সিলেবাস রয়েছে এনসিটিভি কর্তৃক প্রণীত, সেই অনুযায়ী তোমাদের পড়ানো হবে এবং সম্পূর্ণ রুটিনটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। এবং বাম পাশে দেখতে পাচ্ছ কী কী বিষয় তোমাদের পড়ানো হবে। ঠিক আছে, যারা বিশেষ করে বিজ্ঞানে রয়েছে এখানে দেওয়া আছে। এবং একই সাথে তোমাদের হচ্ছে কোর্স সম্পর্কিত আরও বিস্তারিত জানতে নিচের দিকে চলে আসবে এবং দেন হচ্ছে এগুলো ক্লিক করে দেখে নেবা। আচ্ছা, তোমাকে যেটি করতে হবে ভর্তি হওয়া লেখা আছে এখানে ক্লিক করবা, দেন হচ্ছে ফোন নাম্বার দিবা। ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিয়ে যাবা। ওই ফোন নাম্বারটা সঙ্গে অর্থাৎ ওটিপি যাবে, ওটা বসিয়ে তুমি হচ্ছে তথ্য দিয়ে এখানে হচ্ছে তোমার পাসওয়ার্ড দিয়ে ভর্তি হয়ে যাবা। ভর্তি হওয়ার পর তোমার যে কোর্সটা তুমি হচ্ছে নিতে চাও সেটা হচ্ছে এনরোল করে ফেলবা। ঠিক আছে, কোর্সের ওখানে পাশাপাশি তোমাদের দেওয়া আছে, কোর্সের ফিটা দেওয়া আছে, ওটা দেখে নিবা। তার সঙ্গে বিষয়টি বুঝতে পারছো। তো তারপর হচ্ছে আমার দেখো এখানে প্রশ্ন করছে হুই ডাজ আনুষা লাইক গোয়িং টু দ্য জিম। তো এখানে আমাদেরকে বলতেছেন কেন আনুষা জিমে যেতে পছন্দ করেন। ঠিক আছে, তো অ্যান্সারটা যদি আমরা এইভাবে দেই, দেখো আনুষা লাইকস টু গোয়িং দ্য জিম বিকজ শি লাইকস স্পোর্টস, বিকজ শি লাইক টু বি ফিট অ্যান্ড শি ইজ নট এ লেজি পারসন। তো আনুষা জিমে যেতে পছন্দ করেন কারণ তিনি খেলাধুলা পছন্দ করেন, কারণ তিনি ফিট থাকতে পছন্দ করেন এবং তিনি একটি অলস ব্যক্তি না। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হোয়াট আর হার পাস টাইমস। তো এখানে বলতেছে যে তার বিনোদন কি। ঠিক আছে, তো 2 নম্বর আনসারটা দিবা যে হার পাস টাইমস আর লাইক প্লেয়িং চেস, পেন্টিং অ্যান্ড রিডিং বুকস হোয়েন শি ইজ ফ্রি, শি অলসো লাইক ফটোগ্রাফি বাট ইট টু লার্ন ইট। তো এখানে বলতেছে যে তার বিনোদনগুলো দাবা খেলা, ছবি আঁকা এবং বই পড়ার মতো। যখন সে ফ্রি থাকে তো তিনি ফটোগ্রাফি পছন্দ করেন কিন্তু এখনও এটি শিখতে পারেননি। আচ্ছা, তারপরে 3 নম্বর প্রশ্ন মেক এ লিস্ট অফ টিয়া পাস টাইমস। তো এখানে আমাদের বলতেছে যে
টিয়া বিনোদনের একটি তালিকা তৈরি করুন। ঠিক আছে, তো এখানে কী কী তালিকা, যেমন আনসার ওয়াচিং টিভি, ঠিক আছে, এবং লিস্টেনিং টু মিউজিক, রিডিং বুকস অ্যান্ড ম্যাগাজিনস, এবং প্লেয়িং গেমস অন দ্য কম্পিউটার, গার্ডেনিং, ঠিক আছে, সে বাগানও করতে পছন্দ করে। তো এই 5টা হচ্ছে লিখে দেবা। আচ্ছা, তারপর হচ্ছে 4 নম্বর প্রশ্ন, যে হাউ উইল টিয়া লার্ন অ্যাবাউট ইয়োগা। ঠিক আছে, অর্থাৎ এখানে বলছে টিয়া কীভাবে যোগব্যায়াম শিখবে। তো অ্যান্সারটা হচ্ছে এভাবে দিবা যে বিকজ টিয়া ডো নট নো মাস অ্যাবাউট ইয়োগা, হানিশা উইল গিভ হার অ্যান আর্টিকেল অন ইট, আই উইল হেল্প হার টু নো অ্যাবাউট ইয়োগা। তো এটার মানে হচ্ছে যে যেহেতু টিয়া যোগব্যায়াম সম্পর্কে তেমন কিছু জানে না, আনুষা এটির উপর একটি নিবন্ধন দিবে, এটি তাকে যোগব্যায়াম সম্পর্কে জানতে সাহায্য করবে। তো এই ছিল আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।